ডারউইন যে আছে না, বলছে যে বান্দর থেকে আসছে, বিশ্বাস করেন মিথ্যা কথা। তাইলে এখন বলেন যে স্যার মিথ্যা কথা, তাইলে বইয়ে পত্রে যে পড়তেছি, ব্যাপারটা হয়েছে কি বহু টাকা ওরা ওইটাতে ইনভেস্ট করে ফেলছে। এখন ওইটা যদি মার্কেটে না চলে তাহলে ওই টাকা এখন উঠাবে কেমন করি, এই জন্য করছে যে হ্যাঁ ওইটাই ঠিক আছে। কিন্তু সত্যি কথা বলতেছি, এখন পর্যন্ত একটাও প্রমাণ করতে পারে নাই যে সারা পৃথিবীতে মানুষ তৈরি হয়েছে বানর থেকে, কেউ প্রমাণ করতে পারে নাই। এমনকি ডারউইনের যে পক্ষের যে বিজ্ঞানীরা ওরা করছে যে না এটা আসলে ঠিক না, কিন্তু মার্কেটে চলতেছে কেন? কারণ অনেক টাকা ওইখানে ইনভেস্ট করছে। মানুষকে বানাইছে আল্লাহ, এইটা এদের বলতে সমস্যাটা কোন জায়গায় এটা অনেকে বুঝে না। যে এটার কারণ মানুষকে আল্লাহ বানাইছে এটা বললে সমস্যা কোথায়? এইটাই হচ্ছে মেইন সমস্যা। মানুষকে আল্লাহ বানাইছে এটা যখনই কেউ বিশ্বাস করবে, তাহলে আমি যদি একটা জিনিস বানাই ওইটার ভালো কিসে খারাপ কিসে সেটা আমি জানবো না? দেখেন একটা জিনিস, আল্লাহ কত সাইন্টিফিক, দেখেন আল্লাহ কি রকম সাইন্টিফিক, শুনলে অবাক হবেন। আমাদের একজনের হাত, একজনের পা, একজনের চোখ, কান আপনি চাইলেই কেটে আরেকজনকে লাগাই দিতে পারবেন না। যে এটা আবার কেমন কথা? হ্যাঁ, আপনি চিন্তা করেন তো, এই যে কালা জাহাঙ্গীর, পিস্তল, রাইফেল, কত নামে অনেকজনকে পাওয়া যায় না? কারো হাত কেটে যদি আরেকজনের হাতে লাগাই দিলে যদি সেই লোকটা বাঁচত। যেরকম শয়তানি সরকার থাকে বিভিন্ন সময় দেশে, এদের যাদের হাত পার দরকার হয় সবাইকে নিয়ে যায়, বিশেষ করে মাদ্রাসার স্টুডেন্ট তো খুব পছন্দ ওদের, নিয়ে যায় হাত টাত কাটিয়ে আরেকজনের লাগাই দিত, ঠিক না? দেখেন আল্লাহ জানে যে মানুষ কি জাত সেটা আল্লাহ তো ভালো করেই জানে। এই জন্য আল্লাহ এমন সিস্টেম করছে, হ্যাঁ আপনার হাত পা চোখ শরীরের বিভিন্ন অংশ ট্রান্সফার করা যাবে, ট্রান্সপ্লান্ট করা যাবে, কিন্তু সেইটার জন্য টেস্ট করা লাগবে। এবং সবচেয়ে ভালো হয় হচ্ছে দেখা যায় সাধারণত যার সাথে রক্তের এবং অন্যান্য গ্রুপগুলো ম্যাচিং হয় তাদের জন্য ভালো হয়। তাই এইটা সাধারণত আত্মীয় স্বজন, নিজের ফ্যামিলি বা কাছের সম্পর্কের যাতে তাদের ভালো হয়, অন্যরাও হইতে পারে। তবে টেস্ট না করে যদি লাগাই দেন, যে এই লোকটা বাঁচার কথা ছিল 6 মাস, সে দেখা যাবে যে 6 সপ্তাহে মরে গেছে। বুঝতে পারছেন আমার কথা? দেখেন আল্লাহ কি সাইন্টিফিক্যালি অ্যারেঞ্জ করছে জিনিসটা। আল্লাহ বানাইছে এই শরীরটা। অনেকে বড় বড় বিল্ডিং, কম্পিউটার এগুলো দেখে মনে করে ওরে বাপরে বাপ কি জিনিস বানাইছে। আপনি শুনলে অবাক হবেন, আপনার এই যে হাতের মধ্যে যে একটা ছোট্ট কোষ আছে না, কোষ, সারা পৃথিবীতে যত সম্পদ আছে এখন সবগুলো যোগ করে একটা কোষ বানাইতে পারবেন, একটা কোষ। বুঝেন নাই তো? আপনার আমার শরীরে প্রায় 1 লক্ষ ট্রিলিয়ন, মানে এটাকে আমি আসলে সহজ করে না বললে তো বুঝবেন না, আমি আগে ব্রেনটার কথা বলি। নোবেল যেটা বলে গেছে 86 বিলিয়ন, তার মানে 1 বিলিয়নে 100 কোটি, এরকম 86 দিয়া মানে 100 কোটির মতো 86টা। বুঝতে পারছেন? এইরকম শুধু এই যে খুলির মধ্যে আছে, আর সারা শরীরের কথা বাদে দেন, এই খুলির মধ্যে যেটা আছে তার একটা কোষ বিজ্ঞানীরা যত টাকা পয়সা আছে সবগুলো খরচ করে বানাইতে পারবে না, এখন পর্যন্ত চিন্তাই করা যায় না। বিজ্ঞানীরা করছে যে না এটা হচ্ছে অটোমেটিক নেচার থেকে আসছে, কারণ ওরা যেটা বানাইতে পায় না তখন কাজে এটার ব্যাখ্যা খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে ডারউইন যে আছে না, বলছে যে বান্দর থেকে আসছে, বিশ্বাস করেন মিথ্যা কথা। তাইলে এখন বলেন যে স্যার মিথ্যা কথা, তাইলে বইয়ে পত্রে যে পড়তেছি, ব্যাপারটা হয়েছে কি বহু টাকা ওরা ওইটাতে ইনভেস্ট করে ফেলছে। এখন ওইটা যদি মার্কেটে না চলে তাহলে ওই টাকা এখন উঠাবে কেমন করি, এই জন্য করছে যে হ্যাঁ ওইটাই ঠিক আছে। কিন্তু সত্যি কথা বলতেছি, এখন পর্যন্ত একটাও প্রমাণ করতে পারে নাই যে সারা পৃথিবীতে মানুষ তৈরি হয়েছে বানর থেকে, কেউ প্রমাণ করতে পারে নাই। এমনকি ডারউইনের যে ওই পক্ষের যে বিজ্ঞানীরা ওরা করছে যে না এটা আসলে ঠিক না, কিন্তু মার্কেটে চলতেছে কেন? কারণ অনেক টাকা ওইখানে ইনভেস্ট করছে। মানুষকে বানাইছে আল্লাহ, এইটা এদের বলতে সমস্যাটা কোন জায়গায় এটা অনেকে বুঝে না। যে এটার কারণ মানুষকে আল্লাহ বানাইছে এটা বললে সমস্যা কোথায়? এইটাই হচ্ছে মেইন সমস্যা। মানুষকে আল্লাহ বানাইছে এটা যখনই কেউ বিশ্বাস করবে, তাহলে আমি যদি একটা জিনিস বানাই ওইটার ভালো কিসে খারাপ কিসে সেটা আমি জানবো না? আমি যদি বলি যে এইটা একটা মেশিন, এটা আমি বানাইছি, তাহলে হবে। তা ওরা বলতেছে যে না মানুষ তো বানর থেকে আসছে, তার মানে আল্লাহ বলে কেউ নাই, আল্লাহ মানুষকে তৈরিও করে নাই, তাহলে গাইডলাইন আমাদের অনুযায়ী চলবা। এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, অন্য আর কোনো সমস্যা না। তার মানে হচ্ছে আল্লাহ মানুষকে বানিয়েছে এবং মানুষই হচ্ছে এইটার সব কিভাবে চললে সবচেয়ে সেরা হবে তার সব গাইডলাইন এখানে আছে। আচ্ছা এই যে মোবাইল যে আছে, মোবাইলের মধ্যে আপনার প্রোটেক্টর লাগান না? আচ্ছা আমি একটা জিনিস বলি, মোবাইল যত দামি প্রোটেক্টর কি লাগানো উচিত কি উচিত না? উচিত।
মেয়ে যারা আছে, মেয়ে নারী, এখানে কেউ নাই কিন্তু আমাদের মা বোন তো আছে, তাদের জন্য পর্দার বিধান করছে না? মেয়েদের দাম বেশি না ছেলেদের দাম বেশি ইসলামে বলেন তো? মেয়েদের মর্যাদা বেশি, এবং মেয়েদের মর্যাদা বেশি থেকে কিন্তু দামি মোবাইলের যেমন প্রোটেক্টর আছে, এরকম মেয়েদেরও কিন্তু আল্লাহ প্রোটেক্টর হিসাবে পর্দার ব্যবস্থা করছে। ভালো লাগলো না শুনে? মেয়েদের কি করছে? পর্দার ব্যবস্থা। তা আমরা এটা করি না কেন? কারণ আমরা মনে করি যে না, মেয়েদেরকে তো বানাইছে হচ্ছে ওই ডারউইনের যে পুরাতন ওই কি বলে এটাকে, বানর থেকে আসছে, অতএব এদের কোনো ফর্মুলা লাগবে না। নো, আল্লাহ মানুষকে বানিয়েছে এবং কিভাবে চললে মানুষ সবচেয়ে সেরা হবে, এইটা আল্লাহ যে ফর্মুলা দিয়েছে সেইটা অনুযায়ী চলতে হবে।